ভয়ঙ্কর কাণ্ড হুগলির উত্তরপাড়ায় স্ত্রী ও মেয়ের নিথর দেহ উদ্ধার, আশঙ্কাজনক স্বামী। মায়ের নাম পায়েল চট্টোপাধ্যায়, বয়স 25। কন্যার নাম অদ্রিজা চট্টোপাধ্যায়, বয়স 4। স্বামী পিতা আর নাম কাশীনাথ চট্টোপাধ্যায়, বয়স 40, স্থানীয় কারখানায় কর্মরত। হুগলি জেলার উত্তরপাড়া এলাকায় এক রোমহর্ষক ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক পরিবারের স্ত্রী ও মেয়ের নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। সেই ঘরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন পরিবারের কর্তা। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন গৃহবধূ ও তার কিশোরী কন্যা। স্বামীর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পুলিশের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ঘটনার আসল রহস্য তদন্ত হবে। আমরা শুনব পুলিশ ও পাড়া প্রতিবেশী কি বলছেন। তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল, দুজন মৃত। কি বলবেন গোটা ঘটনায়, কি মনে হচ্ছে? ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি। ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির তিনজনের ইনজুরি বলা যাবে, কারণ এখনো ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি, তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা যাবে। এখনো পর্যন্ত এনকোয়ারি চলছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে। তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে। কথা বলতে কি আছে আপনাদের এলাকাতে এই ঘটনা? মর্মান্তিক ঘটনা। এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে, এত জনবসতি বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে, কারা এসে থাকছে। মর্মান্তিক ঘটনাটা, বাচ্চা মেয়ের প্রাণ গেছে, একজন মহিলা, আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। এলাকায় ঘটনা এরকম ঘটছে আর কি, বেড়ে যাচ্ছে ঘটনা ক্রমশ। পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই, মানে এই সমস্ত ঘটনা বেড়ে যাচ্ছে, তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত, তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে। আপনার নাম? তনয় দাসগুপ্ত। আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা, ছোট ভাগ্নির দুটো মেয়ে, জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি, তিনজন মিলে এক জায়গায় শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজাই ছিল, তারপর পরে দেখি কাত হয়ে গেল, তখন ওকে নিয়ে হসপিটাল করে। কি অ্যাকচুয়ালি কি অবস্থায় দেখেছিলেন? এসে দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। হ্যাঁ, তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরে আমার ধারণা আমার জামাই করে সব কপার দেয় না, কোনো ওঠার কোনো চান্স নেই, বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। তিনটে গিট আছে না, চালা তিনটে গ্রিলই বন্ধ ছিল। আগে কি কোনো অশান্তি পর্যন্ত কোনো খবর পেয়েছিস তোরা? পেয়েলি? এরকম পেয়েছিলাম। মানে অশান্তি জামাই কোথায় কাজ করতো? লিলুয়া কারখানা। মানে রেলে? না না, লিলুয়া প্রাইভেটে? প্রাইভেটে, ওই হাঁড়িকুড়ির। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে? অনেক বছর। হ্যাঁ, তাহলে আগে কোথায় থাকতো? আগে তো ওই তোমার ওই আমাদের অমর মিষ্টান্ন গলিতে, কর্মকারের বাড়িতে। ও, এমনি কোনো আর্থিক না, টানাটানি? সব সমস্যার দিকে কোনো ঠিক ছিল। মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের? হয়তো কোনো রকম কিছু একটা ওদের দুজনের মধ্যে চলতো টুকটাক। তা সেটা আপনারা জানতেন? আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে, গালাগালি করতো, এই করতো, মদ ফদ খেয়ে আসতো। আমরা একদিন নেশাও করতো? একটু রাত্রি এসে অন্য কোনো মেয়ের সাথে কি ইয়ে ছিল? এরকম কোনো খবর মানে ভাগ্নি বলেছে কোনো? না, ওইটা বলে বলছে যখন শুধু গালাগালি করে, এত বাজে বাজে খাসা হলে চিন্তা হয়। এমনি আপনারা সেটা মিটমাট করার চেষ্টা করেছিলেন? আমি একবার বলেছিলাম, হ্যাঁ, বলেছিলাম যে কাশি এইসব কি হচ্ছে তোমার? বলো না না, আমি আর করবো না, সেইটুকুনি বলতো। আর আমি কি বলবো? মানে মারা গেছেন কজন? মারা গেছে দুজন, আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে, কি হবে জানি না।
নাম কি আপনার? আমার নাম চন্দন চক্রবর্তী। আপনি মামা হন? হ্যাঁ। তো আমি আমার ওরই বাচ্চা, বড় বাচ্চা আমার এখানে থাকে, আমার কাছেই থাকে বড়টা, আর ছোটটাকে নিয়ে ওরা ওইখানে থাকে। আমি তো বরাবরই বড়টাকে নিয়ে থাকি। তা কালকে রাত্রিবেলা 11টা 11:30 নাগাদ ভাত খেলাম। তা আমাকে বলছে, মা আমি তোমার মতন বড়া ভাজতে পারি না। আমি হাসলাম, আমি তারপর খেলাম, খেয়ে দিয়ে আমি আমার ঘরে শুতে এসেছি। জানেন তো যে এই টেবিল ফ্যান চললে হয় না, কিছুই জানি না। আমাকে প্রতিদিন সকাল 7টার সময় জামাই ডাকে। আজকে কি হলো, কি দেখলেন? আজকে দেখছি কি 7:30 বাজে, তা দেখছি যে আমাকে তো ডাকে না। তারপরে বাথরুমে গেল না, আগে রান্নাঘর দেখলাম, মেয়েরা চা করেনি। বাথরুম গেলাম নিয়ে, তখন ওই ঘরে গেলে ইয়ে দিয়ে দরজাটা খুলে দেখি ওই অবস্থা। কি অবস্থায় দেখলেন? ওইরকমই যেরকম দেখছেন আপনার ওরকম। তোর শরীরে কোনো আঘাত আছে ওদের? হ্যাঁ। কি দিয়ে? কি দিয়ে বলছো আমি কি করে জানবো? প্রত্যেকেরই কজন ছিল? যেরকম দেখেছেন। কে কে ছিল? কে কে ঘরের মধ্যে ছিল আপনার? কে থাকবেন? ওরা 3 জনই ছিল। আপনার? ওরা 3 জন। ওরা বলতে কে কে? ওই যে আমার নাতনি আর বাচ্চাটা আর ও বর। নাতনি? নাম কি তাদের? জামাইয়ের নাম হচ্ছে কাশীনাথ চ্যাটার্জি। আর এই হচ্ছে মেয়ের নাম হচ্ছে পায়েল। আর ওটার নাম হচ্ছে অজিত দা। জামাই কি করতেন? ওই লিলুয়াতে সিলভার ফ্যাক্টরি। আর মেয়ে আর নাতনি? নাতনি তো ওইটুকু, কি করবে ও? ওকে। বাচ্চাটা তো ওইটুকু। কালকে রাতে কোনো ঝগড়া শান্তি কিছু হয়েছিল? আমি যখন খাই তখন কিছুই হয়নি। দরজা কি ভিতর দিয়ে আটকে ছিল না আপনি দরজা খুললেন? এমনি ভেজানো ছিল দরজাটা, খুলেই দেখি চা খেতে ডাকবো, পাশে ওঠো চা খাবে না, ব্যাস গিয়ে দেখি ওরকম। কি রক্তাক্ত? হ্যাঁ, ওরকমই করে রয়েছে প্রত্যেকেই খাটের মধ্যে? হ্যাঁ। কি মনে হয় আপনার? আমার কি মনে হবে স্যার, আমি কিছু আমি একটা অসুস্থ মানুষ, সুগারের পেশেন্ট। তারপরে কি পুলিশকে খবর দিলেন আপনার? হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিলেন? হ্যাঁ, আমার ভাইকে ফোন করলাম, ভাইকে ফোন করার পরে ভাই আসলো, ভাই বাড়িওয়ালাকে ডাকলো, তারপরে বলছে পুলিশ। আপনার নাম? আমার নাম মামনি চক্রবর্তী। কে হন আপনি? আমি নাজ্জামাই না, নাতনি না। দেখুন, এই ঘটনা সত্যি দুঃখজনক, মর্মান্তিক। যেভাবে ঘটেছে ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তবে আমাদের হিমমটর উত্তরপাড়া এই চত্বরে দিনের পর দিন এভাবে বেড়ে যাচ্ছে। কোন্নগরে একটা ঘটনা ঘটলো, আজকে এখানে আমাদের হিমমটরে ঘটলো, কিছুদিন আগে কাঁঠালবাগান বাজারে ঘটেছে। আমি চাই যে প্রশাসনকে আরও একটু তৎপর হতে, নইলে পরে দিনের পর দিন বেড়ে গেলে পরে আমরা সত্যি আতঙ্কিত হয়ে পড়ছি এই ঘটনাগুলোর জন্য। নাম? আমার নাম জয়ন্ত দাস, ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়া মন্ডলের প্রেসিডেন্ট। না, আমি যখন গেলাম একটুখানি ঘরের মধ্যে ঢুকেছি, তারপর থেকে আর কিছু জানি না। আমার বর আমায় নিয়ে চলে এসে, আমার মাথা ঘুরে আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছি। 3 জন এরকম রক্তাক্ত অবস্থা? রক্ত মানে একটুখানি ঢুকেছি সামান্য ঘরে আর বেরিয়েছি, তার বেশি কিছু আমি দেখি। আপনারা তো প্রতিবেশী, আপনার কোনো আওয়াজ মাছ পেয়েছেন? না না না, কোনো না না। আর ওনাদেরও গেটে তালা থাকে, ওপরে যাওয়ারও আমাদের কোনো ইয়ে না। আমাদের এই বাইরে এইটুকু, এরপরে আমি আর কিছুই জানি না। সকালবেলায় ওনার মা যখন কান্নাকাটি করে চিৎকার, আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয়, ডাক্তার ফাক্তার। আমি আমার হাজবেন্ডকে বলছি, নিশ্চয়ই কাকিমাদের কেউ অসুস্থ, চলো চলো দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয়। তারপরে এইসব কাণ্ড। আমি কালকে রাতে কি কোনো ঝামেলা মামলা হয়েছে? জানি না দাদা, আমরা তো ভেতরে থাকি, আমরা কিছু বুঝতেও পারিনি। 2 জন তো স্পট ডেট। সেটাই তো বলছে, বাচ্চাটাকেও মানে বাচ্চাটার কথা ভেবে না বুঝতে পারছি না কি যে হবে। মানে বাচ্চাটাকে দেখলে আরো কষ্ট হচ্ছে। বাচ্চাটাকে মেরে ফেলেছে? বাচ্চাটাকেও মেরে ফেলেছে। বাচ্চাটা শুধু হাজবেন্ডটা বেঁচে আছে তাই তো? এখন সেটাই তো বলছে, হাজবেন্ডটা একটু নড়াচড়া করেছে। ওয়াইফও মৃত্যু? হ্যাঁ, ভাই তো। এখান থেকে নিয়ে গেল যখন, তখন কি তখন অবস্থা? আমি ঘরে চলে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24। আপনার নাম দিদি? আমার নাম পিঙ্কি।